ইসলাম বলা হচ্ছে বুনিয়াল ইসলাম আলাল খামস, ইসলামটা পাঁচটা স্তম্ভের উপর, খুঁটির উপর প্রতিষ্ঠিত। কিভাবে? শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান তোমাদের করতে হবে। সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আল্লাহর রাসূল, এই কথাটা প্রথম তোমাদের সাক্ষী দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। তদানীন্তনকালেও কাফের বেঈমান যারা ছিল, আবু লাহাব বলেন, উতবা বলেন, সাহেবা বলেন, আবু জাহেল বলেন, সকলেই মেনে নিয়েছে এ কথা ঠিক, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আকাশ মণ্ডল পৃথিবী মণ্ডল সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই তাওহীদকে, আল্লাহর একত্ববাদের দুটা দিক আছে, একটা হলো তাওহীদের রুবুবিয়াত অর্থাৎ প্রতিপালক, পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র আল্লাহ। সকল কাফের বেঈমান পৃথিবীর সব মানুষই মানে যে একমাত্র আকাশ জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু কোন জায়গায় সমস্যা? ইলাহার দিকে সমস্যা। ইলাহ মানে উপাস্য, ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য হিসেবেও কাফেররা মানে যে ইবাদত একমাত্র আল্লাহই পায়, করেও তারা। কিন্তু সেই ইবাদত করে আল্লাহকে পাইতে গেলে তারা মাধ্যম গ্রহণ করেছে। এই যে বিভিন্ন রকমের কাবাঘরে যে 365টি মূর্তি ছিল, এক একজনের এক একটা নাম দিয়েছিল এবং বলেছিল যে এই মূর্তিদেরকে খুশি করতে পারলেই ওই মহান সৃষ্টিকর্তার কাছে যাওয়া যাবে, এই মূর্তিরা খুশি হইলে ওই মহান সৃষ্টিকর্তা খুশি হবে। এই যে সমস্যা হলো এই জায়গা, ওরা কিন্তু জানে যে সৃষ্টিকর্তা একজন, রেজেকদাতা একজন, পালনকর্তা একজন, আকাশ জমিনের সার্বভৌমত্বের মালিক একজন, হ্যাঁ, জীবনের মালিক একজন, মৌতের মালিক একজন, সবই মানে। কিন্তু ওই সৃষ্টিকর্তার কাছে যাইতে গেলে আমরা ডাইরেক্টলি যেতে পারবো না। এই আমাদের যে মূর্তি তৈরি করেছি, এই মূর্তিদেরকে সেবা করে, খেদমত করে, এদের পূজা করে, এদের কাছে মস্তক অবনত করে, এদের ইবাদত বন্দেগী করে, এদেরকে রাজি খুশি করিয়া তারপর আমরা ওই মহান সৃষ্টিকর্তার কাছে চলে যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। সমস্যা এই জায়গায়, এরা শিরিক করলো। তারা যখন আল্লাহর ক্ষমতার কাছে শরিক করে ফেলছে, তখন আর তাদের ইবাদত বন্দেগী একটাও কবুল হয় নাই। আমরা যারা মুসলিম তারা আমরা জানি যে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, রিজিকদাতা আল্লাহ তাআলা, পালনকর্তা আল্লাহ তাআলা, আর একমাত্র ইলাহ মানে আমার ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহই রাখে, অন্য কেউ রাখে না। অন্য কেউ সিজদা পায় না, সিজদা একমাত্র আমার পাবে কে? আল্লাহ তাআলা। জবান থেকে বলেন কে পাবে? আল্লাহ তাআলা একমাত্র আমার সিজদা পাবে, অন্য কেউ পাবে না। এটা মুসলমানদের আকীদা, বিশ্বাস, মুসলিমদের আকীদা, মুসলিমদের বিশ্বাস। কিন্তু এই মুসলিমদের মধ্যেও কিছু এক শ্রেণীর মুসলিম আছে যারা মনে করতেছে যে সরাসরি আল্লাহকে ডাকতে গেলে, পাইতে গেলে আমার পাওয়া সম্ভব নাই। ওই কাফেররা যেরকম বিভিন্ন রকমের মূর্তিকে বানায়া তাদের পূজা অর্চনা করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে মহব্বত করে, তাদের পূজা করে, তাদের উপাস্য করে আল্লাহকে পাইতে চাইছিল, ঠিক মুসলমানদের মধ্যেও এক শ্রেণীর মুসলমানরা আছে যে সরাসরি আল্লাহকে পাওয়া কি সম্ভব? আর সরাসরি আল্লাহকে যদি আমি চাই সে কি দিবে? তা মনে হয় হবে না। এজন্য কিছু হুজুর ধরো বা পীর ধরো, বুজুর্গ ধরো, তাদের মাধ্যম দিয়ে তাদেরকে খুশি করতে পারলে আল্লাহকে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। একই সিস্টেম। মানে কাফেররা, অমুসলিমেরা, উতবা, সাহেবা, আবু জাহেলরা চাইছিল যে সৃষ্টিকর্তা একজনই, সেই পাবে সব কিছু, কিন্তু সরাসরি তো যাওয়া যায় না, মূর্তিদের মাধ্যম দিয়ে যেতে চায়। আবার মুসলমানদের মধ্যে এই ব্যাধি ঢুকছে যে সরাসরি তো আল্লাহকে পাওয়া যায় না, চাওয়াও যায় না, বা তার কাছে কেমনে বলি, সুতরাং একজন মাধ্যম ধরো, পীর ধরো বা অলি ধরো, তার মাধ্যম দিয়ে চলে যাও। এ কথাগুলো শুনলে অনেকে নাচ ছিটকায় একটু বা ব্যথা পায়, যে দেখছে যে আমাদের এই হুজুর অলি বিরোধী। তাহলে আল্লাহ কি বিরোধী? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আপনি কোরআন পড়েন না কেন? পড়লে আপনার ব্রেনটা খুলে যাবে। আল্লাহ বলেছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, মেনে নাও, ইত্তেবা করো, তোমাদের রবের পক্ষ থেকে যা যা নাজিল করা হয়েছে এইগুলো তোমরা মেনে নাও, এইগুলো তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, তোমরা একসেপ্ট করো না, গ্রহণ করো না, মেনে নিও না, আনুগত্য করো না, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আউলিয়া, যত অলির বহুবচন আউলিয়া, অলির বহুবচন আউলিয়া। অলি মানে যদি আপনি এখন পীর ধরেন তাহলে সকল পীর, এক বছরে অলি মানে পীর যদি হয় তাহলে পীরদেরকে অনুসরণ করো না।
যে ওলি মানে যদি বন্ধু হয় তাহলে বন্ধুদেরকে অনুসরণ করো না, ওলি মানে যদি অভিভাবক হয় তাহলে অভিভাবকদের অনুসরণ করো না। আল্লাহ বলছে লা তাত্তাবিউ, তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদেরকে মেনে নেওয়া যাবে না। ওই অলিদেরকে, ওই পীর সাহেবদেরকে, ওই অভিভাবকদেরকে, তোমাদের বন্ধুদেরকে তোমরা অনুসরণ করতে পারবে না। আল্লাহ ওলি বিরোধী কথা করাইছে, তাই না? আমি বললেই দোষ, এটা বানায় বললাম একটা আর কি বানায় বললাম? তাহলে এই কথা আল্লাহ স্বীকার করে দিয়েছেন যে খবরদার তোমরা এই মানুষদেরকে এভাবে তোমরা অনুসরণ করতে যেও না। যদি অনুসরণ করতে যাও তাহলে কি হবে জানি, আল্লাহ জানে, সে কথা বলে দিচ্ছে যে কলিলাম মা তাযাক্কারুন, আমার এই কথা অল্প সংখ্যক লোকই মানবে বুঝবে, অধিকাংশ লোকই মানবেও না বুঝবেও না, ধারতারামি করবে। এই এখানেও আছে বা সব জায়গায় আছে যে এইভাবে বলা হয়েছে সর্বনাশ, কত বড় কাফের হুজুর দেখছো আমাদের ওলিদের বিরুদ্ধে কথা বলে, ওলি যে মানে না তার তো সে তো শয়তান, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ বলছে এই কথা আমি বললাম কিন্তু অধিকাংশ লোকই মানবে না, অধিকাংশ লোকই বুঝবে না, সামান্য কিছু লোক বুঝবে আর মানবে, তাদের অনুসরণ করা যাবে না। অনুসরণ এখন করবো কাকে? আল্লাহ সেটা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই পৃথিবীর মানুষ শোনো, হে রাসূল আপনাদেরকে বলে দেন তো, কুল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, হ্যাঁ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও ফাত্তাবিউনি, রাসূল বলেন আর তোমরা আমাকে অনুসরণ করো। তাহলে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, মেনে নিতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন ব্যক্তি, পৃথিবীতে একজন ব্যক্তিকে মানতে হবে, অনুসরণ করতে হবে। তিনি কিভাবে খানা খেয়েছেন, কিভাবে বসেছেন, কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, কিভাবে এই সমস্ত কিছু এভরিথিং নবীজি কিভাবে করেছেন সেভাবে আপনাকে করতে হবে। এটা আল্লাহর অর্ডার, এটা হলো ফরজ। ফাত্তাবিউনি, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ।